সেই মানুষটাছি ভালো 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 মনরে মনরে আরে সামনে তোমার আছে পর্দা না করিও মা আরে গুরু নামের অস্ত্র দিয়ে বাজান ছিন্ন করো তাই আহারে প্রেমে ডুবারু হইয়ারে থাকো হালি জল জলে নেমে আগে পাথর যেমন ঘুমাইয়া থাকে বাজান জলের নিম্ন ভাগে মুখেটা নীলে পাথরে নাহে সারে দরিয়ার গম্ভীর আর থাকে জানবীর রে নদীমাকে ঘুমাইয়া হাতে যাবতীর খোঁজায়া তালকি আরে জেলে দরিয়ায় উঠবে বেছে সেই মানুষ কাছি ওই মানুষটি জলে নেমে আগে পাথর যেমন ঘুমায় থাকে জলের নিম্ন ভাগে মুখে জানিলে পাথর যাহি তারে
ছেলেটার ভিতরে একজন বায়ের ছিল, উনি একজন মাওলানা ছিলেন, ওনার নাম ছিল নজরুল মাওলানা। যখন উনি ওই দয়ালের দরবারে যাইতেন, ওনার স্ত্রী এবং ছেলের সন্তান ওনাকে পছন্দ করতেন না। মানে গুরুর বাড়ির দরবারটায় যাওয়াটা কি কোনোভাবেই পছন্দ করতেন না। একসময় ওনার একটা বেদি হইল বাজার ক্যান্সার রোগ। ক্যান্সার যখন রোগ হয়ে গেল, ছেলেরা টাকা মাদ্রাজ নেয়, অনেক জায়গায় নেয়। ডাক্তারে বলছে ওনার যদি কিছু খাইতে মনে চায় আপনারা বাড়ি নিয়ে খাওয়াই দেন। আমি বলে, ও বাবা তুমি কি খাবা? বলে, বাজার আমার এই জগতে আর কিছু খাইতে ইচ্ছে করে না, আমার কাউকে দেখতে ইচ্ছে করে না, আমার দয়ালের বাড়ি যদি তোরা আমাকে একটু নিচ্ছি, আমার দয়ালের রূপটা যদি একটু মুখে দেখতে পারতাম, তাহলে হয়তো আমার দেহটা শান্তি হয়ে যেত। বাজানরা ছেলেরা নিয়ে গেছে দয়ালের বাড়ি। বলছে, কি নজরুল তোমার কি সমস্যা? বলছে, বাবা আমি মনে এই জগৎটা থাকবো না। বলছি, কোন বাপ মা যখন তার সামনে সন্তান ছটফট করে, ভাই বাজানরা, কোন বাপ মা যখন বলে আল্লাহ যত গজব আছে, যত বেদি আছে, তুমি আমাকে দাও, আমার সামনে থেকে আমার সন্তানটা তুমি নিও না। কোন ভক্ত যদি দুঃখে থাকে, কষ্ট থাকে, ওই গুরু বলে যে যত জ্বালা যন্ত্রণা আছে আমি ভোগ করবো, আমার ভক্তকে আমি দুঃখ দিতে পারি না। যখন গুরু গোলাগুলি করলো, বললো, নজরুল রে, তোর ভিতরে ক্যান্সার রোগ আছে, রোগটা আমার ভিতরে আমি নিয়ে এসেছি, আর তোর থাকবে না। বলে, বাবা তুমি গেলে তো তুমি ওই জগৎ থেকে চলে যাবা, তুমি তো মারা যাবা। বলে, আমি তো পার, আমি তো গুরু, আমি তো তোর দুঃখ সইতে পারি না। তাহলে গুরু শিষ্যের বিষয়টা বাবা ওই জায়গায় থাকতে হবে। ওই জায়গায় ঢুকলে যত সমস্যা হোক, এই জগৎ দেখতে দেখতে এই দুনিয়া থেকে যাওয়ার সময় যদি দেখেন মৃত্যুর আগে অনেক মানুষ কেউ ওই দিকে তাকায়, ওই দিকে তাকায়, তাকায় না, তাকায় না। বাজানরা কথা বললেন, টাকা কেউ ইবলিশের ছবি দেখে ভয় পায়, কেউ কঙ্কালের ছবি দেখে। ছেলের সন্তান যারা থাকে তারা বলে, ও বাবা তুমি এরকম করো কে? কোনো কথা বলে না নাকি? ছবি ভাই কথা বলতে পারে না, সে যে কি দেখে সেই কথাটা আর বলতে পারে না। এরকম এদিকে তাকায়, খুব বড় বড় করে, খুব বড় বড় করে এদিকে দিকে তাকায়। আর যারা গুরু মুর্শিদ ধরা লোক দয়ালের চরণের এই ছবিটাকে যে একবার সামনে আনতে পেরেছে, এক ধ্যানেতে যে থাকেন অনেক মানুষ, এটা আপনারা মুরব্বীরা তো বেশি বলতে পারবেন, কথা বলুন না কেন। এক ধ্যানে চাইছে কি, তখন চোখ দুটে বুঝে যায়, লাগে যেন উনি ঘুমাই রয়েছে, কিন্তু উনি আর জগতে থাকে না। এখান থেকে এলো বিষয়। এইরকম পেট গুরুর সাথে করতে হবে, যে আমার গুরু আমার নিদান কালো আমার সাথে থাকবে।
কথা পাই না কোনো দিন দয়া হইলে বুঝবে দেহেরাইলা কাছে বলবে কথারে বলবে তোতা ভাইনা আরে না ডাকিতে ভাইনা কথা পাই না কোনো আরে কথা আরে দেওয়া মোহন দাই জানে না হোয়া বালাজি Gloria